কলতান দাশগুপ্তর অভয়ার আন্দোলন সহ আরো এতগুলো আন্দোলনে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে। কলতান দাশগুপ্ত সম্পর্কে 1 টাকা ঘুষ, 1 টাকা চুরি, 1 টাকা বেইমানি করার অভিযোগ নেই। তিনি কেন লড়াই করবেন না? অভয়ার ওই পুরো গোটা ঘটনায় কলতান দ্বারা তো গাড়ি আটকে ছিলেন রে বাবা। তামান্নার মায়ের যদি মনে হয় যারা আমাকে খুন করলো, আমি যে রাজনৈতিক দল করি বলে আমাকে খুন করলো, সেই রাজনৈতিক দলের হয়ে আমি নির্বাচনে লড়বো, এটা কোথাও আমি ভুল দেখি না। অভয়ের মা নির্বাচনের ক্ষেত্রেও কোথাও আমি ভুল দেখি না। আমি হয়তো ডিসএগ্রি করতে পারি, তবে ওনার মনে হয়েছে যে ওনার বিজেপি দল করা উচিত। ভারতবর্ষে যে কোনো মানুষ আছে, ব্যক্তি স্বাধীনতা আছে, তা নিয়ে কিছু বলার নেই। কিন্তু আমাদের মনে হয় না যারা উনাও করে, যারা হাতরাস করে, ইভেন যারা এই তিলোত্তমার ঘটনাতেও ইডি সিবিআই এর যে ভূমিকা ছিল, এবং ওনাদের যখন দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছিল, স্বরাষ্ট্রমন্ত্রী অথবা প্রধানমন্ত্রী ওনাদের সাথে দেখা করে। দিদি, চন্দ্রিমা ভট্টাচার্যর এগেনস্টে একেবারে উত্তর দমদমে প্রার্থী, আপনি কতটা কনফিডেন্ট দিন? না, কোনো ব্যক্তির বিরুদ্ধে তো আমরা প্রার্থী নই। আমরা একটা নির্দিষ্ট আইডিওলজির বিরুদ্ধে প্রার্থী। ছেলে মেয়েদের চাকরি খেয়ে নেওয়া, ধর্ম নিয়ে, জাতি নিয়ে রাজনীতি করা, সার্বিক বিকাশের বিরুদ্ধে একটা পশ্চাৎগামী শক্তির বিরুদ্ধে আমাদের লড়াই। তো সেই লড়াইয়ের মুখ যেই হন না কেন, আমি আলাদা করে কিছু চাপ নেওয়ার, টেনশন নেওয়ার জায়গা নেই। চন্দ্রিমা ভট্টাচার্য একজন হেভি ওয়েট নেত্রী বলা যেতে প্রচন্ড পারে। হেভি ওয়েট। যে হেভি ওয়েটের যে বিধানসভা কেন্দ্র, সেখানে গরমকালেও গোড়ালি পর্যন্ত জল জমে থাকে। প্রচন্ড হেভি ওয়েট, যেখানে রাস্তাঘাটের মানে গাড়ি চালাতে গেলে মনে হবে অলমোস্ট তুমি কোথাও একটা অফ রোডিং করতে যাচ্ছ বাইকে, আর কি পাহাড়ি রাস্তায় গাড়ি চালাচ্ছ। প্রচন্ড হেভি ওয়েট, যেখানে 5 দিন 7 দিন ধরে জল আসে না। প্রচন্ড হেভি ওয়েট, যেখানে একটা পুরো হাসপাতাল, সেই হাসপাতালে বেড নেই, সেই হাসপাতালে ডাক্তার নেই, সেই হাসপাতালে নার্স নেই। ফলে আমাদের কাছে হেভিওয়েট মানে তিনি কত ক্ষমতার অধিকারী তা নয়। আমাদের কাছে হেভিওয়েট মানে তিনি আসলেই মানুষের জন্য কি করতে পেরেছে। কিন্তু এই চন্দ্রিমা ভট্টাচার্যকে তো আমরা একেবারে জ্ঞানেশ কুমারের সাথে বৈঠক করতেও দেখেছিলাম। সে জ্ঞানেশ কুমারের সাথে বৈঠক করা বড় ব্যাপার নাকি? সে তো আমাদেরও আফরিন, প্রথমবার এবার ইলেকশনে লড়ছে। সেও জ্ঞানেশ কুমারের সাথে বৈঠক করেছে, তাতে কি হয়েছে? তিনি উন্নয়ন করেননি? জ্ঞানেশ কুমারের সাথে বৈঠক করা অবশ্যই উন্নয়ন নয়। তুমি যদি রাস্তা দিয়ে যাও, এই এলাকা দিয়ে হাঁটতে হাঁটতে যেতে পারো, তুমি যদি কোনো জায়গায় 5-7 মিনিট স্থির দাঁড়িয়ে থাকতে পারো, তাহলে আমি তোমাকে একটা পুরস্কার দেবো। আমি বলছিলাম যদি মশাশ্রী বলে কোনো পুরস্কার মমতা ব্যানার্জি চালু করেন, সেটাই এলাকায় দেওয়া উচিত। এত মশা, এবং মশার সাইজ ডাইনোসরের চেয়ে একটুখানি কম, মানে অল্পই ছোট। কারণ এই যে নর্দমাগুলো, সেগুলো পরিষ্কার হয় না। আগে মাসে 4 দিন হতো, এখন 4 মাসে একবার হয়। হবেই বা কি করে? যে পুরসভার স্টাফ এই কাজগুলো করতেন, সেই পুরসভার স্টাফে কোথাও ইনক্রিমেন্ট হয়নি। যারা রয়েছেন তাদের বেতন হয় না নিয়মিত, মার্চ মাস থেকে বেতন পাননি অনেকে, বোনাস পান না। তাদের নিয়মিত যেভাবে রিক্রুট করার কথা, সেগুলো হয় না। ফলে যাদের এই পরিষেবাগুলো দেওয়ার কথা ছিল, তারা দিতে পারছেন না। ফলে সার্বিকভাবে মানুষ পুরো পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে। দিদি, কি কি ইস্যুতে উত্তর দমদমে এবার নির্বাচন হবে? আমরা উত্তর দমদমে মানুষের রুটি রুজি, মানুষের ভালো থাকা, রাস্তাঘাট, জল কল, বন্ধ হয়ে যাওয়া স্কুল, এগুলো নিয়ে রাজনীতি করব, এগুলো নিয়ে ইলেকশন করব। তৃণমূল বিজেপি কি নিয়ে করবে সেটা আমরা বলতে পারবো না। আপনি তো উত্তর দমদমে ইতিমধ্যে ভোট প্রচারে বেরিয়েছেন, কি কি সমস্যা দেখেছেন বা মানুষজন কি বলেছে আপনার? আমি তো রাস্তাঘাটের কথা বললাম, রাস্তাঘাট, জলের আকাল ইত্যাদি। তারও সঙ্গে যেটা আমার মনে হয়, আমরা এইমাত্র যে এলাকাটায় বসে রয়েছি, তুমি যদি হেঁটে যাও দেখবে দুপাশে প্রচুর ব্যাগের কারখানা, প্রচুর হুঁশিয়ারির কারখানা, এবং তুমি তাদের যদি জিজ্ঞেস করো, তারা বলবেন কি দুঃসহ দিন কাটাচ্ছেন তারা। বিভিন্ন জায়গায় মালিকদের ওপর প্রচন্ড জোর জুলুম, কাটপানি দেওয়ার, একেবারে তোলাবাজি করার। এবার সেই তোলার টাকা দিতে হচ্ছে। এখন ইলেকশন আসছে বলে সেই তোলার চাপ আরো বেড়ে গেছে। ওনারা বলছিলেন যে এবার ইলেকশনের জন্য কদিন দোকান বন্ধ করে দিতে হবে, কারখানা বন্ধ করে দিতে হবে, কারণ মালিকরা পেরে উঠছেন না। জিনিসপত্রের দাম বেড়েছে, মজুরি বাড়েনি। ফলে যেটা কাজ করছেন, 10 ঘন্টা 12 ঘন্টা কাজ করছেন 250 টাকা 300 টাকা মজুরিতে। আমরা মনে করি এইবারের নির্বাচন এই মানুষগুলোর কথা দমদম উত্তরের, তাদের যে এজেন্ডা, তাদের যে ন্যারেটিভ, সেই ন্যারেটিভের মধ্যে আনতে হবে, আসতে হবে। দিদি, একেবারে অন্য একটি প্রসঙ্গে যাব। অভয়ার মা, তিলোত্তমার মা, যার বিচারে আপনাকে মীনাক্ষী দি থেকে শুরু করে একাধিক বামপন্থী নেতৃত্ব বলতে পারি, কিংবা আপামর সাধারণ জনগণ, যাদের আমরা রাজপথে দেখেছিলাম, রাত দখল করতে দেখেছিলাম, সেই অভয়ের মা আজকে প্রার্থী হবেন। তিনি নিজে বলেছেন বিজেপির পক্ষ থেকে এখনো কোনো লিস্ট বের সে করা হয়নি। যতক্ষণ না উনি প্রার্থী না হচ্ছেন, ততক্ষণ তো আমি সেই প্রার্থী বিষয়ে কিছু বলতে পারি না। তবে ওনার মনে হয়েছে যে ওনার বিজেপি দল করা উচিত। ভারতবর্ষে যে কোনো মানুষ আছে, ব্যক্তি স্বাধীনতা আছে, তা নিয়ে কিছু বলার নেই। কিন্তু আমাদের মনে হয় না যারা উনাও করে, যারা হাতরাস করে, ইভেন যারা এই তিলোত্তমার ঘটনাতেও সিবিআই এর যে ভূমিকা ছিল, এবং ওনাদের যখন দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছিল, স্বরাষ্ট্রমন্ত্রী অথবা প্রধানমন্ত্রী ওনাদের সাথে দেখা করেনি।
ফলে বিজেপির রোল এই পুরো ব্যাপারটাই কি আমরা খুব স্পষ্টভাবে জানি। ওনাদের মনে হয়েছে, আমাদের কথা মনে হয় না। আমাদের মনে হয়েছে বিজেপি তৃণমূল দুজনের মধ্যে একজন তিলোত্তমার দোষীদের শাস্তি দেবে না। কিন্তু বামপন্থীরা নাকি অভয়ের এই মৃত্যুটাকে ব্যবহার করছে ভোট প্রচারের জন্য। কিভাবে ব্যবহার করছে বলো? মানে অভয়ের মা অভিযোগ করছে। হ্যাঁ, মানে সেই ব্যবহারটা কিরকম? ধরা যাক ওখানে অঞ্জলির যিনি ক্যান্ডিডেট হয়েছেন তার নাম কলতান দাশগুপ্ত। কলতান দাশগুপ্তকে জেলে যেতে হলো কারণ কলতান দাশগুপ্ত অভয়ের বিচারের জন্য রাস্তায় নেমেছিল। কলতান গিয়ে বলবে না তার আন্দোলনের কথা, তার লড়াইয়ের কথা? কলতান দা যখন জেলের মধ্যে, ওর স্ত্রী তখন সন্তান সম্ভবা। ভাবো তো কি ভয়ঙ্কর অ্যাংজাইটির মধ্যে পরিবারটা কেটেছে। ওর লড়াইয়ের কথা, ওর আন্দোলনের কথা বলবে না, ও তো শুধু অভয়ের কথা বলছে না। কলতান দাশগুপ্ত আরো 50টা আন্দোলনের মুখ। সে সব কথা বলছে, তার সঙ্গে অভয়ের কথা বলছে, এবং এটা তো ঘটনা। পানিহাটিতে দাঁড়িয়ে অভয়ের কথা আমরা বলবো, বারবার বলবো। কারণ আমরা মনে করি অভয়ার ঘটনা শুধুমাত্র একজন ব্যক্তির ব্যাপার ছিল না। যে মানুষ রাস্তায় নেমেছিলেন সবাই কি রক্তের সম্পর্ক ছিল অভয়ের সঙ্গে, তিলোত্তমার সঙ্গে? সবাই কি ওই পরিবারটাকে ব্যক্তিগতভাবে চিনতেন না তো? তিলোত্তমার ঘটনায় তাদের মনে হয়েছিল যে এ তো আমার সঙ্গে হতে পারে, আমার বাড়ির মেয়ের সঙ্গে হতে পারে। আমার বাড়ির মেয়ের মুখের দিকে তাকিয়ে তো মানুষ রাস্তায় নেমেছিল, ওই জন্য লাখ লাখ মানুষ রাস্তায় নেমেছেন। ফলে এই আন্দোলনের সত্য কোনো একটি নির্দিষ্ট ব্যক্তি, কোনো নির্দিষ্ট দল কারুর নেই। এটা আপামর জনগণের আন্দোলন। আমরা সিপিএম কোথাও বলিনি যে আমরা অভয় আন্দোলনের নেতৃত্ব দিচ্ছি, কখনো না। আমরা প্রথম দিন থেকে খুব সচেতন ছিলাম। এটা একটা মাস মুভমেন্ট, জনগণের আন্দোলন। তাতে পার্টি হিসাবে আমাদের যা যা করার দরকার আমরা করেছি, কখনো এটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করিনি। কিন্তু ঝান্ডা ছাড়া আপনারা রাজপথে নেমেছিলেন। সেই সেই পক্ষ থেকে এখন পানিহাটির পক্ষ থেকে বিজেপির পক্ষ থেকে বলুন কিংবা অভয়ের মা-বাবার পক্ষ থেকে বলেছে কলতান দাশগুপ্তকে উইথড্র করে নেওয়া উচিত। ডক্টর নারায়ণ ব্যানার্জি এই কথাটি বলছে যে বামপন্থীদের উচিত যে যিনি ক্যান্ডিডেট হয়েছে সেটা উইথড্র করে নেওয়া। কেন? কিসের জন্য? অভয়ের মাকে জেতানোর জন্য। কলতান দাশগুপ্তর অভয়ার আন্দোলন সহ আরো এতগুলো আন্দোলনে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে। কলতান দাশগুপ্ত সম্পর্কে 1 টাকা ঘুষ, 1 টাকা চুরি, 1 টাকা বেইমানি করার অভিযোগ নেই। তিনি কেন লড়াই করবেন না? অভয়ার ওই পুরো গোটা ঘটনায় কলতান দারা তো গাড়ি আটকে ছিলেন রে বাবা। তিনি ওই আন্দোলনের প্রতি তো প্রথম দিন থেকে সৎ ছিলেন, কেউ তো এতটুকু তার উপর প্রশ্ন করতে পারেননি। ফলে কলতান দাশগুপ্ত আমাদের সবার নেতা, তিনি আমাদের নেতা হয়ে লড়বেন। এবং তিনি যখন ক্যান্ডিডেট হয়েছিলেন প্রথমে তো কাকিমার বাড়িতেই গেছিলেন, কাকু কাকিমার সঙ্গে দেখা করেই এসেছেন। তখনও কেউ ওকে বলেনি যে তুমি উইথড্র করে নাও, বলেননি তো? তখন তো কাকিমা বলেছিল হ্যাঁ তুমি লড়ো, কোনো অসুবিধা নেই। উনি পরে যা বলেছেন যে আমরা বলেছি তুমি অভয়ের কথা বলবে না, সেটা ওনার ব্যক্তিগত বিষয়, কিন্তু উইথড্র করে নেওয়ার কথা তখনও তো আসেনি। তাহলে উইথড্র করার কোনো প্রশ্নই হয় না। আমরা নির্বাচনে লড়ছি নির্দিষ্ট রাজনীতির জন্য। ওই এলাকায় বাংলার খেটে খাওয়া গরিব সাধারণ মানুষের বেঁচে থাকার রাজনীতি যে সবচেয়ে ভালো রিপ্রেজেন্ট করবে তার নাম কলতান দাশগুপ্ত। তামান্নার মা ভোটে দাঁড়ালে অসুবিধা নেই, অভয়ের মা ভোটে দাঁড়ালে অভয়ের মা দাঁড়ালেও তো অসুবিধা নেই। আমরা একবারও বলিনি, না আমরা একবারও বলিনি অভয়ের মা যদি দাঁড়াতে চান, আমি বললাম মানে এটা তার রাইট, এটা তার অধিকার, তিনি অবশ্যই দাঁড়াতে পারেন, কোথাও কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা তো বলবো, আমরা যে রাজনীতির কথা বলি, আমরা যে রাজনীতি করতে যাই, সে রাজনীতি সম্পর্কে তো আমরা একবারে স্পষ্ট কথা বলবো। আর তুমি তামান্নার মায়ের কথা বলছো, তামান্নার মায়ের মেয়ে, তামান্নার মায়ের কোল খালি হয়েছিল কারণ তামান্নার পরিবার সিপিএম ছিল বলে। তৃণমূল তাকে খুন করেছিল। তামান্নার মায়ের যদি মনে হয় যারা আমাকে খুন করলো, আমি যে রাজনৈতিক দল করি বলে আমাকে খুন করলো, সেই রাজনৈতিক দলের হয়ে আমি নির্বাচনে লড়বো, এটা কোথাও আমি ভুল দেখি না। অভয়ের মা নির্বাচনের ক্ষেত্রেও কোথাও আমি ভুল দেখি না। আমি হয়তো ডিসএগ্রি করতে পারি, আমি ডিসএগ্রি করতে পারি যে রাজনীতির সঙ্গে উনি দাঁড়াচ্ছেন, যে বিজেপি রাজনীতির সঙ্গে উনি দাঁড়াচ্ছেন তার সঙ্গে আমার দ্বিমত থাকতে পারে, কিন্তু আমি এই কথা কখনো বলবো না যে কেউ নির্বাচনে লড়বেন না কারণ নির্বাচন ক্যান্ডিডেটের উইথড্র করে নেওয়া উচিত। সেটা একেবারেই অগণতান্ত্রিক কথা। দিদি একেবারেই শেষ প্রশ্ন, উত্তর দমদম যে বিধানসভা যেখান থেকে আপনি ভোটে দাঁড়াচ্ছেন, সেই উত্তর দমদম বিধানসভার সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বলবেন? দমদম উত্তর বিধানসভা, উত্তর দমদম মিউনিসিপ্যালিটি এবং তার সঙ্গে নিউ ব্যারাকপুর। আমরা মানুষকে এটাই বলবো, নির্বাচনে ভোট দেওয়ার আগে নিজের বাড়ির ছেলে মেয়েদের দিকে তাকাবেন, তাদের ভবিষ্যতের কথা ভাববেন, খাটের তলা থেকে উদ্ধার হওয়া টাকার কথা ভাববেন, 26,000 যোগ্য ছেলে মেয়ে রাস্তায় বসে থাকার কথা বলবেন, পশ্চিমবঙ্গের বুকে মন্দির মসজিদ নিয়ে রাজনীতির কথা ভাববেন, হাজার হাজার বাঙালি পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন কারণে হেনস্থা হচ্ছে তাদের কথা ভাববেন, যারা হিন্দি হিন্দু হিন্দুস্তান বানাতে চায় তাদের বিরুদ্ধে কথা বলবেন, এবং বাংলায় প্রতিদিন যারা লিট্টি উৎসব, চোখা উৎসব, হিন্দি ভাষা দিবসের উদযাপনের মধ্যে দিয়ে এই পরিসরটাকে আরো জায়গা করে দিচ্ছেন, তাদের বিরুদ্ধে ভোট